হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স সেকেন্ড, দিস ইজ গৌরব চক্রবর্তী। আজকে ভারতে আপনার ইউনিয়ন বাজেট পেশ হয়েছে, বাট আমি আজকে ইউনিয়ন বাজেট নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। আমি আগে বাজেটটাকে সম্পূর্ণ অ্যানালিসিস করব এবং কিছু রিপোর্ট পড়ে নেব, তারপরে আমি আমার যা মত, যা আমার অ্যানালিসিস সেটা আমি আনবো। কিন্তু এখন আমি যেই খবরটা আনছি সেটা আমেরিকার মধ্যে আরেকটা প্লেন ক্র্যাশের খবর পাওয়া গেছে। হ্যাঁ, আমেরিকাতে আপনার হলো ফিলাডেলফিয়াতে আরেকটা প্লেন ক্র্যাশের আপনার খবর পাওয়া গেছে। জাস্ট একদিন পরে আপনি সবাই জানেন যে আপনার পোটোম্যাক রিভারের ওপরে এই আপনার দুদিন আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আবার এই যে আপনি যে ছবিগুলো দেখছেন, এইখানে আরেকটা এরকম প্লেন ক্র্যাশ হয়েছে। তো এরকম বারবার প্লেন ক্র্যাশ হচ্ছে আমেরিকাতে। তো এটার পেছনে কী কারণ, কী রিজন এবং এই ক্র্যাশ কী হয়েছে, কী প্লেন ছিল, সব বৃত্তান্ত আমি আজকে এই রিপোর্টটাতে আপনাকে জানিয়ে দেবো। তো চলুন শুরু করা যায়। তো দেখুন, তো আপনি দেখতে পাচ্ছেন এইটা একটা এনডিটিভির একটা রিপোর্ট, যেখানে বলেছে স্মল প্লেন ক্র্যাশেস নিয়ার হোমস ইন ফিলাডেলফিয়া স্পার্কস আপনার হচ্ছে ম্যাসিভ ফায়ার। আপনি যেটা ছবিতেই দেখলেন হচ্ছে যে ভীষণ আপনার আগুনের গোলা উঠে গেছে এই এলাকার থেকে। এটা একটা শপিং মলের পাশে গিয়ে ক্র্যাশ হয়েছে এবং তার ফলে কী হয়েছে, এলাকাটার মধ্যে প্রচণ্ড আগুন লেগে গেছে। তো এইটা আপনার হচ্ছে এনডিটিভির খবর। সেম জিনিস যদি আপনি দেখেন, এটা দ্য হিন্দুস্তান টাইমসেরও একই খবর বলছে এখানে, দ্য এয়ারক্রাফটস উইথ দ্য 6 অনবোর্ডেড ক্র্যাশেস নিয়ার দ্য শপিং মল ইন ফিলাডেলফিয়া ক্যাজুয়ালিটিস ফিয়ার্ড। ক্যাজুয়ালিটিরও ভয় পাওয়া হচ্ছে। তো আমি এই দুটোই লিঙ্ক আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে ওইখান থেকে আপনি পড়ে নিতে পারেন পুরো সম্পূর্ণ খবরগুলো। বাট আমি এখানে আপনার ইম্পর্টেন্ট 10-15টা মতন পয়েন্ট এনেছি, কিছু পয়েন্ট এনেছি, সেই পয়েন্টগুলোই আমি ধরে দিচ্ছি আপনাদের সামনে, যে প্লেন কিসের প্লেন ছিল, কোথা থেকে কোথায় যাচ্ছিলো, কী বৃত্তান্ত, সব কিছু। তো ফার্স্টে হচ্ছে লোকেশন, কোথায় হয়েছে। দেখুন, এটা হচ্ছে রুজভেল্ট মল নিয়ার আপনার হচ্ছে নর্থ ইস্ট ফিলাডেলফিয়াতে এটা হয়েছে। কোথায় হয়েছে? মেডিকেল ট্রান্সপোর্টেড প্লেন, একটা মেডিকেল ট্রান্সপোর্ট প্লেন আপনার হচ্ছে ক্র্যাশ নিয়ার রুজভেল্ট মল। যে মলটার পাশে ক্র্যাশটা হয়েছে সেটা রুজভেল্ট মল আপনার হচ্ছে নর্থ ফিলাডেলফিয়াতে হয়েছে, কজিং আ ম্যাসিভ ফায়ারবল আপনার হচ্ছে ইগনাইটিং মাল্টিপল ফায়ার্স ইন দ্য সারাউন্ডেড এরিয়া। আচ্ছা, এয়ারক্রাফট ইনভলভ মানে এয়ারক্রাফটটা কিসের জন্য যাচ্ছিল? দেখুন, দ্য ক্র্যাশ এয়ারক্রাফট ওয়াজ আ লিওরজেট 55। ওই যে ক্র্যাশটা হয়েছে সেটা হচ্ছে একটা লিওরজেট 55 প্লেন ছিল। তো ওই লিওরজেট 55 প্লেনটা যেটা ছিল হচ্ছে আন এক্সিকিউটিভ জেট ইউজ ফর দ্য মেডিকেল ট্রান্সপোর্টস। আপনার মেডিকেল জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওই প্লেনটা ব্যবহার হতো, যেখানে 6 জন লোক ছিল এবং একটা বাচ্চা পেশেন্টও ছিল ওই প্লেনটার মধ্যে। তো কোনো ক্যাজুয়ালিটিসেরই এখন মানে কে বেঁচেছে না বেঁচেছে এই ব্যাপারে কোনো খবর কনফার্ম পাওয়া যায়নি, অ্যাটলিস্ট এই ভিডিওটা রেকর্ড করা অবধি আমার কাছে তো নেই। আচ্ছা, ক্যাজুয়ালিটিস ফিয়ার্ড, অথরিটিস হ্যাভ নট কনফার্মড এনি সার্ভাইভার। কোনো সার্ভাইভারে এখনও অথরিটি আপনার বলেনি কোনো সার্ভাইভার আছে কি নেই। অ্যান্ড দেয়ার আর ফিয়ার অফ ক্যাজুয়ালিটিস বোথ অ্যাবর্ড দি প্লেন অন দ্য গ্রাউন্ড এবং প্লেনের মধ্যে থাকা সব ব্যক্তিরই জন্য ক্যাজুয়ালিটিসের একটা সম্ভাবনা আছে, দুক্ষেত্রেই মারা যেতে পারে মানুষ বা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফ্লাইট ডেট, দ্য প্লেন টুক অফ নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট অ্যাট 6 PM, সকাল 6টায় লোকাল টাইমে উড়েছিল। আপনার হচ্ছে ক্লাইম্বিং টু 1600 feet বিফোর ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দি আপনার হচ্ছে রেডার অ্যারাউন্ড 30 সেকেন্ড লেটার। 30 সেকেন্ডের পরে প্লেনটা ক্র্যাশ হয়ে যায়, আফটার দি আপনার হচ্ছে রেডার থেকে ভ্যানিশ হয়ে যাওয়ার পরে। 16,000 ফিটে এইটা আপনার উঠছিল প্লেনটা। আচ্ছা, আপনার হচ্ছে এক্সপ্লোশন অ্যান্ড ফায়ার। সোশ্যাল মিডিয়াতে আপনার ভিজুয়ালকে ধরা পড়েছে এবং সেই ভিডিওটা আপনারা যদি চান সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখে নিতে পারছেন। বিশাল বড় ফায়ারবল হয়ে গেছে, যেটা ইগনাইট করেছে হচ্ছে সেভারাল ফায়ার্স অন দি গ্রাউন্ড। আপনার আশেপাশে এরিয়ার মধ্যে ওইটা একটা আগুন ধরিয়ে দিয়েছে কারণ ক্র্যাশটা করার পরে। ক্র্যাশ সাইট প্রক্সিমেটলি, কোথায় ক্র্যাশ সাইটটা ছিল? দ্য ক্র্যাশ সাইট ইজ প্রক্সিমেটলি 4.8 kilometers or 3 miles ফ্রম দি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট। ফিলাডেলফিয়া এয়ারপোর্ট আপনার সবাই জানেন একটা বড় এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের থেকে আপনার হচ্ছে 4.8 kilometers দূরে গিয়েই এইটা ক্র্যাশ করে গেছে। তো মানে বেশি দূর উঠতে পারেনি, তারপরে এটা ক্র্যাশ করে গেছে। ক্র্যাশের কারণ নিয়ে এখনও ইনভেস্টিগেশন চলছে। উইচ সার্ভস মোস্টলি বিজনেস জেট অ্যান্ড আপনার হচ্ছে চার্টার ফ্লাইটস। আপনার মোস্টলি বিজনেস জেট এবং চার্টার ফ্লাইটই এই এরিয়ার থেকে ওড়ে। তো এটাই বলছে আপনার। আচ্ছা, এমার্জেন্সি রেসপন্স, অবভিয়াসলি ওই এলাকায় এমার্জেন্সি রেসপন্স, পুলিশ ওখানে এলাকায় পৌঁছে গেছিলো এবং পুলিশ পৌঁছে এলাকার সিনসটাকে কন্ট্রোল করেছে আপনার, এবং কিছু রোডকে আপনার ইনক্লুডিং রুজভেল্ট রোডকে ক্লোজ করে দেওয়া হয়েছে ট্রাফিকের জন্য আপনার।
আচ্ছা, নিয়ার বাই ড্যামেজ, কী ড্যামেজ হতে পারে? দ্য ক্র্যাশ অকার্ড ইন আ ডেন্সলি পপুলেটেড এরিয়া, যে এলাকাটার মধ্যে আপনার ক্র্যাশ করেছে, আপনি যদি এখানে দেখেন এক সেকেন্ড, হ্যাঁ, তো যে এলাকাটার মধ্যে ক্র্যাশ করেছে আপনি দেখতে পাচ্ছেন একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, এখানে গাড়ি যাচ্ছে, আপনার জনবসতি সবই আছে, তো এই জায়গাটার মধ্যে ক্র্যাশ করেছে এবং এই ক্র্যাশটার কারণে কি হয়েছে, আপনার যেখানে আশেপাশে হোমস ছিল, শপ ছিল, বিজি রোড, কজিং আ সিগনিফিক্যান্ট ড্যামেজ টু দি প্রপার্টি ড্যামেজের আশঙ্কা করা হচ্ছে। আচ্ছা, গভর্নর স্টেটমেন্টস, পেনসিলভেনিয়া গভর্নর জশ, যিনি হলেন জশ শ্যাপিরো, যিনি পেনসিলভেনিয়ার গভর্নমেন্ট, উনি কী বলেছেন, এক্সপ্রেস দ্য আপনার হলো হচ্ছে দ্যাট রিসোর্সেস ওয়ার বিং ডিপ্লয়েড টু অ্যাসেট উইথ দি এমার্জেন্সি রেসপন্স। আপনার বলছে হচ্ছে যে ওখানে এমার্জেন্সি রেসপন্সের জন্য লোকজন পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে নো ইমিডিয়েট ক্যাজুয়ালিটি কনফার্মড, কোনো ইমিডিয়েট ক্যাজুয়ালিটি এখন অবধি কনফার্ম হয়নি। অথরিটিস হ্যাভ নট কনফার্মড দি নাম্বার অফ ক্যাজুয়ালিটিস টিল নাও। তো এরপরে কী হবে সেটা হলো হচ্ছে আপকামিং রিপোর্টে জানা যাবে। আচ্ছা, এরিয়া ইম্প্যাক্ট, দ্য লোকাল রেসিডেন্টস রিপোর্টেড দ্য হিয়ারিং আ লাউড ব্যাং, একটা খুব ভারী শব্দ শুনেছিল যখন এটা ক্র্যাশ করেছিল, অ্যান্ড ফিলিং দেয়ার হোম শেক, এবং তাদের ঘর মানে নড়ে গেছে এমন মনে হয়েছিল, এবং লিটারালি তারা বোধহয় ভাবতে শুরু করে দিয়েছিল কোনো টেররিস্ট অ্যাটাক জাতীয় কিছু হয়েছে, কারণ এত জোরে তো ক্র্যাশটা হয়েছে সেই জন্য। তো যাই হোক, আপনার এরিয়ার মধ্যে ভালোই ইম্প্যাক্ট হয়েছে, এটার থেকে বোঝা যাচ্ছে। হিস্টোরিক্যাল কনটেক্সট ইন সেন্স অফ, আপনি কয়েকদিন আগে জানেন যে একটা প্লেন এবং একটা হেলিকপ্টারের মধ্যে আপনার সংঘর্ষ হয়েছিল। একটা প্লেন আসছিল আপনার একদিক থেকে এবং আরেকটা হেলিকপ্টার এসে আপনার হলো প্যারালাল অল্টিটিউডের মধ্যে এসে ওটাকে ধাক্কা মেরে দেয়, এবং দুটোই আপনার হলো হচ্ছে পোটোম্যাক রিভারের মধ্যে পড়ে যায় ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, তো এইটাই ছিল হিস্টোরিক্যাল কনটেক্সট। দ্য ক্র্যাশ অকার জাস্ট আ ডে আফটার দ্য ট্র্যাজিক কোলিশন অফ আপনার প্যাসেঞ্জার জেট অ্যান্ড মিলিটারি হেলিকপ্টার নিয়ার দি ওয়াশিংটন ডিসি, যেটা বললাম আমি। পাবলিক সেফটি অ্যান্ড ওয়ার্নিং, দেখুন পাবলিক সেফটি অ্যান্ড ওয়ার্নিং মানে হলো হচ্ছে দ্য ফিলাডেলফিয়া অফিস এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইস্যুড অফ ওয়ার্নিং টু দি অ্যাভয়েড এরিয়া ডিউ দ্য অনগোয়িং মেজর ইনসিডেন্ট। আচ্ছা, ইনভেস্টিগেশন অনগোয়িং, এখন ইনভেস্টিগেশন হবে। FAA মানে হলো হচ্ছে ফেডারেল এভিয়েশন এজেন্সি যেটা আছে সেটা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, যে আরেকজন হলো NTSB, আপনার হলো FAA এবং NTSB আর ইনভেস্টিগেশন দি কজেস অফ দি ক্র্যাশ, এই ক্র্যাশের কজ কী হতে পারে, কী হয়েছে সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। আপনার হলো ফেডারেল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল রেসপন্স US, ফেডারেল এবং প্রেসিডেন্সিয়াল রেসপন্স অফ US, কি রেসপন্স হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সপ্রেস হিজ কন্ডোলেন্স অন সোশ্যাল মিডিয়া কলিং ইটস আ স্যাড, মানে এটা খুবই দুঃখজনক ঘটনা, এটাই বলেছে। এবার ওনার বলাতে কী হবে, যা হওয়ার তো হয়েই গেছে। এবার প্রশ্ন তো হলো হচ্ছে এইটাই যে একের পর এক আপনার হলো হচ্ছে পরপর দুবার, বেশি না 1-2 দিনের ব্যবধানের মধ্যে আপনার পরপর 2টো প্লেন ক্র্যাশ হয়ে গেছে, এবং এর পেছনে কারণ কি? তো দেখুন, আমেরিকা নিজেকে খুব উন্নত বলে, কিন্তু যতই উন্নত বলুক আপনার ওদের টেকনোলজিক্যালি কিন্তু এখন যদি আপনি জানেন চায়না আপনার চ্যাট জিপিটিকে টক্কর দেওয়ার জন্য ডিপসিক বলে একটা ওদের নতুন AI মডেল এনেছে, যেটা চ্যাট জিপিটির থেকে অনেক ভালোভাবে লিখতে পারছে। তো টেকনোলজিক্যালি আবার দুটো এখন প্লেন ক্র্যাশ হয়ে গেল। তো টেকনোলজিক্যালি অথবা অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে আমেরিকা যে কোথাও না কোথাও অনেক খামতি আছে, এই ঘটনাগুলোর থেকে বোঝা যায়। তখন আমেরিকাকে দেখতে হবে যে এই ঘটনাটা কেন ঘটেছে, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যার মধ্যে 6 জনের তো মৃত্যু। এত ভয়ানক প্লেন ক্র্যাশের পরে দেয়ার আর নো চান্সেস টু সার্ভাইভ ফর এনি ওয়ান, অ্যান্ড এলাকার মধ্যেও কোনো ক্ষতি হয়েছে কি না, দ্য ক্যাজুয়ালিটি কুড বি অন দি গ্রাউন্ড অলসো। তো সেই জিনিসটাও দেখা যাক কী হয়। তো এর ওপরে যখনই কোনো খবর পেয়ে যাব আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আপাতত এইটা। আর ইউনিয়ন বাজেটের ওপরে আমি চেষ্টা করব কালকে আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়ার, কারণ আমি আগে দেখতে চাই যে বাজেটটার মধ্যে কী খুঁটিনাটি আছে এবং যা ইম্পর্টেন্ট আমি পয়েন্ট পাবো সেই পয়েন্টগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা কালকে হোক পরশু হোক আমি অবশ্যই নিয়ে আসবো। সো দিস ইজ অল. Please do like, share and subscribe to get this kind of videos. This is Gaurav Chakravarti signing off.